তোমরা কি জানো আমাদের সংবিধানের উৎস কি, বা আমাদের সংবিধানের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা ফিচার বা গুণ সেগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কার থেকে আমরা বড় করেছি? দেখো এটাই হচ্ছে আজকে আমাদের যে টপিক বা চ্যাপ্টার, সেটা হচ্ছে সংবিধানের উৎস। দেখো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা অধ্যায়, যেটা কিন্তু আমাদের বিভিন্ন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু পলিটিতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। যে কোনো তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে কিন্তু দেখতে পাবে। তেমনভাবেই আমাদের এসএসসি মানে আমাদের স্টাফ সিলেকশন কমিশনও কিন্তু এখান থেকে প্রশ্ন দেবেই। সে যেগুলো হতে পারে, যে আমাদের এসএসসি থেকে শুরু, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে দেয়। তাই আজকে আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতন করবো, এবং যেটা মেন সমস্যা হয় চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা না গুলিয়ে ফেলি। বিভিন্ন দেশ আছে, তো অনেক দেশ আছে, সেখান থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ফিচার ক্যারেক্টার, আমরা না গুলিয়ে ফেলি কোনটা থেকে কোথায় নেওয়া হয়েছে, কার থেকে নেওয়া হলো, কি গুলিয়ে ফেলি। এবং পরীক্ষার হলে খুব সোজাই হয়তো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, কিন্তু আমরা গুলিয়ে ফেলি। তাই আজকে তোমাদের জন্য আমি এই চ্যাপ্টারটাকে ট্রিক্সের মাধ্যমে কভার করব, এবং তাছাড়াও তোমাদের জন্য আমি প্রিভিয়াস এর প্রশ্ন রেখেছি, যেই প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক কেমন করে আমাদের এসএসসি, আমাদের এমটিএস এর প্রশ্ন আসতে পারে, সিজিএল এ কীভাবে প্রশ্ন আসতে পারে, সিএইচএসএল এ কীভাবে প্রশ্ন এসছে, এবং যেই প্রশ্নগুলো ডিসকাস করব সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরেই আসবে। তাহলে চলো শুরু করে দেওয়া যায় ক্লাস। তার আগে আমি বিদেশ রয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। তাহলে চলো দেখে নিই প্রথমে যে আমাদের একটা লিস্ট দিয়ে রেখেছি দেখো তোমাদের জন্য, তোমরা যখন পড়বে তোমাদের পড়ার সময় এই লিস্টটা কাজে লাগবে। আর এরপরেই আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সাথে ট্রিক্স। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব কোন কোন দেশের সংবিধান থেকে মূলত আমাদের দেশের সংবিধানের যে ভালো ভালো ফিচার বা ভালো ভালো ক্যারেক্টার সেগুলো বড় করা হয়েছে বা নেওয়া হয়েছে। দেখো পরপর নামগুলো দেওয়া হয়েছে, এবং সাথে কিন্তু গৃহীত যে কি বিষয়সমূহ সেগুলো আছে সেগুলো দেওয়া। তো প্রথমে দেশের নামগুলো দেখে নিই। দেখো ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়া এখনকার বর্তমানে, সেই দেশ থেকে নেওয়া হয়েছে। তারপরে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইডেন, জাপান, ফ্রান্স। এই কটা দেশ থেকে কিন্তু আমাদের দেশের সংবিধানের বিশিষ্ট ফিচার, যত ভালো ভালো গুণ সেইগুলো নেওয়া হয়েছে। সেইগুলো এখানে কিন্তু দেওয়া আছে একটা সাম আপ ভার্সন। কিন্তু আমরা এইভাবে তো দেখে লাভ নেই, এরকমভাবে আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মনে তো থাকছে না কিছুতেই। কি করা যায়? কোনো সমস্যা নেই, সলিউশন এসে গেছে। আমরা কি করব? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব, যেমন যেমন প্রশ্ন এসছে, সাথে আমরা দেখব যে কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি। আরে আফটারঅল তো চাকরিটা পেতে হবে, আফটারঅল তো পরীক্ষার যে হলে গিয়ে আমাদের সেই গোল্লাটা পাকিয়ে আসতে হবে। সেই গোল্লাটা পাকানোর সময় আমাদের গুলিয়ে যায়, আমাদের নিজেও মাথার মধ্যে আমাদের সব গুলিয়ে যায়। কিন্তু সেই যাতে গোল্লা না পাকিয়ে বা মাথায় না গুলিয়ে যায়, তাই এই ট্রিক্সগুলো আশা করি তোমাদের খুব ভালো হবে। পুরো ক্লাসটা দেখো, আমি তোমাদের এটুকুনি গ্যারান্টি দিতে পারি, তোমাদের খুব সুবিধা হবে, খুব ভালো হবে। এরপরে তোমরা আশা করি কোনোদিনই ভুলবে না। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম হচ্ছে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো এটা এসছে হচ্ছে আমাদের সিজিএল এ 2017-তে। আচ্ছা সিজিএল তোমাদের বলছি, সামনে এমটিএস এক্সাম, তোমরা অনেকে তো সিজিএল দেবেই না, কিন্তু তাহলে আমি যে সিজিএল এর প্রশ্ন করাচ্ছি কি লাভ? ভুলভাল প্রশ্ন করাচ্ছি। দেখো তোমাদের আমি আগের দিনও বলেছি, আবারও বলছি যে দেখো এসএসসি বা যে কোনো এক্সাম এই পলিটির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই এসএসসি দেখা গেল সিজিএল এর এই প্রশ্নটাই দিয়ে দিয়েছে, আবার অন্য একটা এক্সামে এমটিএস দিয়ে দিয়েছে, বা এমটিএস এর প্রশ্ন এবার তুলে দিয়ে দিল, মানে এরকম সার্কুলেশন হয়। তোমাদের বিশ্বাস না হলে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার একটু ঘাটবে। তোমাদের আমি আগেও বলেছি যে অবশ্যই তোমরা পড়ার সময় একটু দেখে নেবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার একটু ঘেটে নেবে, তাহলে তোমাদের কি পড়তে হবে জিনিসটার ব্যাপারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এই যে ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো এটি নেওয়া হয়েছে কোথায়? আয়ারল্যান্ড থেকে। এবার চলো দেখবো আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি, আমাদের দেশে একটা রাষ্ট্রপতি হয় আমরা জানি, সেই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এইটা আমরা জানলাম আয়ারল্যান্ড থেকে। এবার তাছাড়া আয়ারল্যান্ড থেকে আর কি কি নেওয়া হয়েছে সেটা দেখিন। দেখো আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ঠিক আছে? রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় এইটা এখন বুঝতে না পারলে কিন্তু এটা তোমাদের একটু ওয়েট করতে হবে, যখন রাষ্ট্রপতি চ্যাপ্টার পড়াবো তখন তোমাদের এটা ক্লিয়ার হবে। আপাতত মাথায় রাখো রাষ্ট্রপতি নির্বাচন যে প্রক্রিয়া সেটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এবার দেখো আরেকটা হচ্ছে যে রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাজ্যসভায় কিছু সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত করে, মানে নমিনেট করে, সেই বিষয়টা, সেই ধারণাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এবং তারপরে দেখো পরিচালনার নির্দেশান্ত নীতিসমূহ বা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি,
এইগুলো হয়তো তোমরা অনেকেই তোমাদের মাথার অনেক ওপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না। দেখো আমরা এক এক করে যখন চ্যাপ্টার পড়বো আমরা এইভাবেই পড়বো, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখবো সাথে সেই চ্যাপ্টারটাকেও পড়বো, যাতে দুটোই একসাথে কভার হয়। তো তখন তোমরা এগুলো বুঝতে পারবে। আপাতত মাথায় রাখো যে এই তিনটে জিনিস মোটামুটি আমরা নিয়েছি কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে। এবার মনে কিভাবে রাখবো এইটা তো দেখে নিলাম। দেখো এখানে তো একটা বলে তোমাদের খুব ইজিলি মনে থেকে যাচ্ছে যে আচ্ছা আয়ারল্যান্ড থেকে আমরা ইলেকশন অফ প্রেসিডেন্ট নিয়েছি, প্রেসিডেন্টের রাষ্ট্রপতির যে নির্বাচন প্রক্রিয়া নিয়েছি, তারপরে নমিনেশন নিয়েছি যে রাজ্যসভায় কতগুলো মেম্বারকে আমাদের রাষ্ট্রপতি নমিনেট করে সেই বিষয়টা নিয়েছি, তাছাড়া ডিপিএসপি নিয়েছি, খুব ইজিলি মনে থেকে যাচ্ছে। কিন্তু যখনই এই যে এতগুলো আসবে না তখনই যাবে গলিয়ে, তাই জন্যই আমাদের একটু ট্রিক্সের সাহায্য নিতে হবে। দেখি চলো ট্রিক্সটা কি। দেখো এই যে আয়ারল্যান্ড দেশটা ম্যাপে দেখে নাও, এই যে আয়ারল্যান্ড দেশটা দেখতে পাচ্ছ। এবার দেখো একটা জিনিস মাথায় রাখো যে আমাদের ইউনাইটেড কিংডম বা এই যে ব্রিটেন, এটা একটা এমন দেশ, এরা একসময় আমাদের সারা পৃথিবীব্যাপী কিন্তু এরা রুল করে বেরিয়েছিল, এবং এরা কিন্তু মনে করতো তখনকার দিনে, এটা কিন্তু আমি গল্প বলছি, গল্পটা ভালো মতন শোনো তাহলে ট্রিক্সটা ভালো মতন বুঝতে পারবে। আবার বাস্তব ভেবে নিও না, কিন্তু এটা জাস্ট গল্প হিসাবে নাও, যে এই যে ইউনাইটেড কিংডম বা যে এই ব্রিটেন যে দেশটা আছে, এরা এককালে কি মনে করতো, দেখতে পাচ্ছ এই যে আয়ারল্যান্ডের যে ম্যাপটা, তার পাশে বেশ বড় একটা সমুদ্র, এরা মনে করতো এই আয়ারল্যান্ডটাই হচ্ছে পৃথিবীর শেষ দেশ, এরপরে আর কোনো দেশ হয় না। ওরা মনে করতো এন্ড অফ দি ওয়ার্ল্ড, মোটামুটি বিশ্ব এখানে শেষ হয়ে যাচ্ছে, ওরা এটা মনে করতো একসময়, এটা কিন্তু গল্প বলছি। তাহলে এখান দিয়ে আমাদের ট্রিক্সটা চলে আসছে। দেখো এন্ড অফ দি ওয়ার্ল্ড, আমাদের ট্রিক্সটা হচ্ছে এইটাই। দেখো যখনই এই প্রশ্নটা আসবে, আয়ারল্যান্ডের কথা আসবে, তখনই কি মনে রাখতে হবে, তখনই মনে করতে হবে, রিকল করতে হবে যে আচ্ছা ব্রিটিশ বা ব্রিটেন বা ইউনাইটেড কিংডমের ঠিক পাশেই হচ্ছে আয়ারল্যান্ড। এবার ব্রিটিশরা মনে করতো কি এক সময় যে আয়ারল্যান্ড হচ্ছে বিশ্বের শেষ দেশ, এরপরে কোনো দেশই নেই, বা এই বিশ্বের একদম এন্ড। তাহলে এখান থেকে আমাদের ট্রিকটা হয়ে যাচ্ছে, দেখো ই দিয়ে, এন দিয়ে এবং ডি দিয়ে। দেখো কীভাবে হচ্ছে, দেখো খুব মজাদারভাবে। ই দিয়ে হচ্ছে ইলেকশন, মানে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া হচ্ছে ই দিয়ে, বোঝা গেল। এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা পিডিএফটা পেলে তখন দেখে নেবে। তারপরে দেখো রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, মানে নমিনেশন, বললাম যেমনটা মনোনীত মানে নমিনেশন বা নমিনেটেড ব্যাপারটা এখান দিয়ে আসছে। তাহলে ইএনডি, ডিপিএসপি মানে যে নির্দেশমূলক নীতিসমূহ, ঠিক আছে, এই বিষয়টা আসছে এই ডিপিএসপি থেকে। তাহলে বুঝতে পারলে ইএনডি, এন্ড অফ দি ওয়ার্ল্ড, পৃথিবী এখানেই শেষ, বুঝতে পারছো? এটা কত কম জানতো, এটা জাস্ট একটা গল্পের পারপাসে ট্রিক্স মনে রাখার জন্য। এবার বুঝতে পারলে আশা করি, দেখো কি সুন্দর, আমাদের এন্ড অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের শেষ দেশ, এইভাবে মনে থেকে যাচ্ছে। আমাদের আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, বোঝা গেল। চলো এইভাবেই আমরা দেখে নেবো প্রতিটা দেশের সংবিধান এবং প্রিভিয়াসের কোয়েশ্চেনও দেখতে থাকবো। আচ্ছা চলো তাহলে দেখে নিই এর পরের যে কোয়েশ্চেন কি আছে। দেখো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার সংবিধান থেকে নেওয়া গৃহীত হয়েছে, বা যুগ্ম তালিকার যে ধারণা সেটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে 3 রকমের তালিকা হয়, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা কেন্দ্র তালিকা এবং একটা যুগ্ম তালিকা। এই সব বিষয়বস্তু তোমাদের পার্লামেন্ট চ্যাপ্টারে পড়াবো, ঠিক আছে। তো এখানে আমরা যেটা জানতে পারছি, যে কোয়েশ্চেনটা যেটা জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে যুগ্ম তালিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকার যে কনসেপ্টটা। দেখো ইংলিশে যদি বলি সেটা হচ্ছে একটা সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। তো এই কনকারেন্ট লিস্টটাকেই বাংলায় বলে যুগ্ম তালিকা। তাহলে দেখি চলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। দেখো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এই যুগ্ম তালিকার যে কনসেপ্টটা, বোঝা গেল। এইবার এছাড়াও আর কি কি নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, দেখি চলো। দেখো যুগ্ম তালিকা নেওয়া হয়েছে, প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে, তারপরে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি নেওয়া হয়েছে, তাছাড়া সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের যে ধারণা সেটা নেওয়া হয়েছে। মোটামুটি এই 4টে জিনিস কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে। এই দেখতে পারলে একটু আগে দেখলাম আমাদের আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, এখন আবার চলে আসলো অস্ট্রেলিয়া। এইরমভাবেই না অনেক আসবে, তখনই আমরা গুলিয়ে যাব, তাই আমরা ট্রিক্স দেখছি। দেখো এখানে একটা দারুণ গল্প আছে, ঠিক আছে। প্রথমে তোমরা না গল্প শোনো, ভালো মতন গল্পটা শোনো। যেই গল্পটা শুনে নেবে দেখবে অটোমেটিক্যালি ট্রিক্সটা মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা যারা 90s আছো, মানে 2000 সালের আগের যাদের জন্ম, মোটামুটি তারা, এখন যারা 2000 সালের পরে যাদের জন্ম তারা হয়তো ব্যাপারটা কানেক্ট করতে পারবে না, কিন্তু তার আগে যাদের জন্ম তারা খুব ইজিলি কানেক্ট করতে পারবে। দেখো তোমাদের কি মনে আছে কি না জানি না, তোমরা মনে করার চেষ্টা করো যে ওই সময় কি হতো, মানে কিছু বছর আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগেও আমাদের খুব না কারেন্ট যেত, প্রচণ্ড পরিমাণে কারেন্ট যেত। এত কারেন্ট যেত, আমরা কী করতাম, মানে গরমকাল আর সন্ধ্যেবেলা মানেই কী হবে, কারেন্ট যাবে। আর আমাদের খুব মজা হতো, আমরা কী করতাম, বন্ধু বান্ধবরা মিলে বা আমরা ছোটো ছোটো ছিলাম তো, সবাই খেলাধুলো করতাম, বাড়ির
বাড়ির বড়রা যারা ছিল তারা গল্পে বসে যেত, বাবা কাকার যারা ছিল সবাই গল্পে বসে যেত, মনে আছে? দেখো তোমাদের মনে পড়ছে কিনা, আমার তো খুব মনে পড়ছে, আমার খুব মজাও লাগে। পড়াশুনো কিচ্ছু হবে না, কারেন্ট চলে গেছে, একটা দারুণ একটা পরিবেশ হতো। সেই যে গল্পটা মনে পড়ছে, সেই যে গল্পটা, সেই যে সিনটা মনে করো, সেই সিনটা মনে করলেই দেখবে ট্রিকটা হয়ে যাচ্ছে। দেখো কি, দেখো কারেন্ট গেলে, এই যে কারেন্ট যেমন যেত বললাম, কারেন্ট গেলে জয়েন্ট সিটিং বসলে, এবার দেখো কারেন্ট গেলে জয়েন্ট সিটিং বসতো, যেমনটা তোমাদের বললাম আমাদের বড়রা যারা বাবা কাকারা ধরো আছে বা বড় দাদা ফাদারা যারা ছিল তারা কি করতো, তারা বসতো এবং আরও সবাই মিলে, আমরা সবাই বসতাম, শুধু তারা বসতো না, আমরা বসতাম, বাবা মারা সবাই মিলে গল্প হতো, বসতো। এবার কী হতো, আমরা কি করতাম, আমরা গল্প করতাম, আমরা যত ছোটোখাটো কুচে কাচারা ছিলাম আমরা গল্প করতাম, জানিস ভাই কি ভালো খেলাটা হয়েছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে দারুণ একটা ম্যাচ হয়েছে, এইসব গল্প করতাম, মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ, খেলাধুলো, এইসব গল্প করতাম। এবং তাছাড়া আমাদের বাবা কাকারা দাদারা যারা আছে, বড়রা যারা আছে, তারা কী করতো, ব্যবসা সংক্রান্ত গল্প করতো, ঠিক আছে? তারা কী করতো, ব্যবসা সংক্রান্ত গল্প করতো। এবং আমরা তো নর্মালি বাঙালি, তো আমরা বাংলা ভাষায় গল্প করতাম, তাই তো? এইবার দেখো কি দারুণভাবে আমাদের ট্রিক্সটা চলে আসছে এখান থেকে। এই যে কারেন্ট গেলে মানে কনকারেন্ট লিস্ট, দেখতে পাচ্ছ কি সুন্দর চলে এসছে যুগ্ম তালিকা। এই কারেন্ট মানে কনকারেন্ট লিস্ট, কারেন্ট গেলে কি করতাম আমরা, জয়েন্ট সিটিং বসতো, তাই না? জয়েন্ট সিটিং মানে হচ্ছে দেখো যৌথ অধিবেশন। এবার যৌথ অধিবেশনটা কি? যৌথ অধিবেশন হচ্ছে আমাদের পার্লামেন্টে দুটো হাউস আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। এবার কি হয়, কোনো সময়, অনেক সময় ডেডলক দেখা দেয়, তখন কি হয়, দুটো যে হাউস তারা একসাথে বসে একটা মিটিং করে, সেটাকে বলে জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন। এবার জয়েন্ট সিটিং বসে মাঝে মাঝে, তো সেই জয়েন্ট সিটিংয়ের কনসেপ্টটা নেওয়া হয়েছে এখান থেকে। কারেন্ট গেলে জয়েন্ট সিটিং, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, এখান থেকে বুঝে যাচ্ছে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার যে সম্পর্ক, এই ব্যাপারটা চলে আসছে। তাছাড়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ বা ব্যবসা গল্প হতো, ব্যবসা সংক্রান্ত থেকে চলে এসছে ট্রেড অ্যান্ড কমার্স। এই যেখানে দেখে নাও, এই যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি, এই বিষয়টা নিয়েছি আমরা কোথা থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং, ট্রেড অ্যান্ড কমার্স। এবং কি ভাষায় গল্প করতাম, জেনারেলি তোমরা যারা দেখছো ম্যাক্সিমাম তো বাঙালি আছো, তাই না? সেই বাংলা ভাষায় গল্প করতাম, তাহলে বাংলায় গল্প করতাম, সেখান থেকে চলে আসছে প্রস্তাবনার ভাষা, ঠিক আছে? ভাষাটা মনে রাখবে, বাংলা ভাষা, তো প্রস্তাবনার ভাষা, বোঝা গেল? দেখো ট্রিক্স আলটিমেটলি কি, ট্রিক্স আলটিমেটলি হচ্ছে আমরা কিভাবে মনে রাখতে পারি, আমাদের মনকে কিভাবে সেটাকে মনে রাখাবো, মানে সে যেন না ভোলে, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? তাই ট্রিক্স এইভাবে মনে রাখতেই হবে সারা জীবন, তার কোনো মানে নেই। দেখবে তোমরা ট্রিক্সের মাধ্যমে কিছুবার করবে, ঠিক আছে? তোমরা একদম যখনই অস্ট্রেলিয়ার কথা আসবে তখনই মনে করবে যে আচ্ছা কী হয়েছিল, কারেন্ট গেলে জয়েন্ট সিটিং বসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের গল্প হতো এবং বাবা কাকারা আমাদের ব্যবসা বাণিজ্যের গল্প করতো বাংলা ভাষায়, খুব ইজি। কিন্তু দেখবে অ্যাট আ পয়েন্ট অফ টাইম, কিছুদিন পরে যখন তোমরা মানে প্রতিনিয়ত রিভাইজ করছো, পরীক্ষা দিচ্ছ, দেখবে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তখন আর ট্রিক্স লাগে না। ইনিশিয়াল ফেজে না, প্রথম দিকে ট্রিক্সটা লাগে। তাই অবশ্যই দেখো কি সুন্দর ট্রিক্সটা হয়ে গেল, তাই না? আর ভুলবে না আশা করি যে যুগ্ম তালিকা সংবিধান কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে, অস্ট্রেলিয়া সংবিধান থেকে, তাই না? খুব মজাদার তো, দেখতে থাকো এরপরে কি আছে। দেখো আইনের শাসন বা রুল অফ ল ধারণাটি সাংবিধানিক ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। তো এই যে ধারণাটি, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোয়েশ্চেনটা সম্পূর্ণ নেই, কিন্তু বুঝতেই পারছো আফটারঅল এইটাই জিজ্ঞেস করেছে। তাহলে আইনের শাসন বা রুল অফ ল, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো এটা কোথায় এসছে, এটা আমাদের এসএসসি সিজিএল টায়ার 1-এ এসেছিল 2013 2014। দেখো এটা এসএসসি সিজিএল টায়ার 1, এটা এসএসসির কোয়েশ্চেনগুলো মেনলি করাচ্ছি, তাই জন্য। কিন্তু তুমি যদি মোটামুটি আমাদের বেঙ্গলের যে কোনো এক্সাম, ধরো আমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস থেকে শুরু করে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ বা WBCS, যে কোনো পরীক্ষায় তুলনাও দেখো এই কোয়েশ্চেনটা ওখানেও রিপিট কোথাও না কোথাও হয়েছেই। এগুলো খুব ইম্পর্টেন্ট, বার রিপিট হয়। তাহলে এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে ব্রিটেন। মানে বুঝতেই পারছো যে সেই ব্রিটিশ যারা আমাদের উপর 200 বছর প্লাস, মানে 200 বছরের ওপরের সময় ধরে কিন্তু আমাদের উপরে শাসন করে গেছে। এবং দেখো একটা কথা মাথায় রাখবে, আমরা জীবনেও কী করি, আমরা ভালো মানুষের থেকে ভালো গুণ তো নিই, কিন্তু তাছাড়াও যে যারা খারাপ মানুষ হয় আমাদের উচিত কি তাদেরও মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে সেইগুলো নেওয়ার। তো এই যে এরা তো খারাপ মানুষ ছিল, আমাদের উপর এমন অত্যাচার শাসন করে গেছে, আমাদের দেশটাকে পরাধীন করে রেখেছিল, তাদের থেকে আমরা অনেক গুণ নিয়েছি আমাদের সংবিধানে, দেখতে পাচ্ছ 11খানা, এতগুলো আমরা এদের থেকে ভালো ভালো গুণ নিয়েছি। তাহলে কি কি নিয়েছি দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা, মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, জানোই আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল রুল চলে না, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলে। তারপরে দেখো আইনের শাসন বা রুল অফ ল, তারপরে আইন প্রণয়ন পদ্ধতি, ল মেকিং, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে বাইক্যামেরালিজম, যেটা আমরা জানি আমাদের সংসদ আমাদের পার্লামেন্ট হচ্ছে দুটো কক্ষ আছে, আপার হাউস লোয়ার হাউস, লোকসভা রাজ্যসভা, জানি তো।
তারপরে দেখো লোকসভার এটা দুবার হয়ে গেছে, লোকসভা স্পিকারের যে ধারণাটা সেটা আমরা নিয়েছি এই দেশ থেকে। তারপরে একক নাগরিকত্বের ধারণা, সিঙ্গেল সিটিজেনশিপ, তারপরে শক্তিশালী নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে হচ্ছে লোকসভার কাছে মন্ত্রিসভা দায়বদ্ধতা। ওরে বাবারে কতগুলো 11 খানা কীভাবে মনে রাখবো, কোনো সমস্যা নেই, চলে এসছে এই যে ট্রিক। আচ্ছা এই বিস্কুটটা, এই যে ছবিটা, এটা তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কোনোদিন দেখোনি? আমার মনে হয় না যে তোমাদের মধ্যে কেউ থাকবে যে এই বিস্কুটটা কোনোদিন খাওনি বা ছবি দেখোনি। এটাই হচ্ছে আমাদের ট্রিক। কি ট্রিক দেখিনি চলো। এই দেখো পার্লে বিস্কিটস, এইটাই হচ্ছে ট্রিকটার নাম। এখানে লিখে নি, দেখো কিভাবে মনে রাখবো। এই দেখো আমি কিছু কিছু না ক্যাপিটাল লিখবো, কিছু কিছু স্মল লিখবো, সেখান দিয়ে আমাদের ট্রিকটা তৈরি হবে। দেখো কি সুন্দর আমাদের ট্রিক বেরিয়ে চলে আসবে। এই যে পার্লে বিস্কুটস হয়ে গেল। এইবার দেখো কি সুন্দরভাবে আসছে। দেখো আমি যেগুলো ক্যাপিটাল করেছি সেইগুলোই কিন্তু আমাদের মেন ট্রিক। তোমাদের শুধু মনে রাখতে হবে পার্লে বিস্কুট, ঠিক আছে? এবার দেখো পার্লে বিস্কুটের পি, সেই পিটা দিয়ে চলে এসছে সংসদীয় শাসন ব্যবস্থা, মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। একদম ফার্স্ট, একদম প্রাইমারি জিনিস সেটা আমরা পেয়ে যাচ্ছি এই পি থেকে। তারপরে আর দিয়ে কি আসছে, দেখো আর দিয়ে আসছে রুল অফ ল, মানে আইনের শাসন। এটা কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারছি এই আর দিয়ে। তারপরে এল দিয়ে আসছে দেখো ল মেকিং, মানে আইন প্রণয়ন। দেশে এত আইন টাইন তৈরি হচ্ছে নতুন নতুন, সেগুলো তো হচ্ছে, তার একটা পদ্ধতি আছে। তো ল মেকিং মানে আইন প্রণয়নের পদ্ধতি নিয়েছি আমরা ব্রিটেন থেকে। তারপরে দেখো বিআই দিয়ে কি আসছে, বিআই দিয়ে আসছে বাই ক্যামেরালিজম, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তাই তো? মানে আমাদের সংবিধানে আমাদের যে পার্লামেন্ট দুটো কক্ষ আছে যেমনটা বললাম, সেই ধারণাটা আমরা এখান দিয়ে নিয়েছি। তারপরে এই যে এস দিয়ে কি আসছে, এস দিয়ে আসছে দেখো এই যে স্পিকার, মানে আমাদের লোকসভায় একটা স্পিকার থাকে, রাজ্যসভায় একটা চেয়ারম্যান থাকে, তো সেই স্পিকারের ধারণাটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। তারপরে দেখো সি দিয়ে কি আসছে, দেখো সি দিয়ে আসছে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে সিটিজেনশিপ, সি দিয়ে মানে সিটিজেনশিপ মনে রাখবে। তাহলে আমাদের ভারতবর্ষে একক নাগরিকত্বের ধারণা আছে। আবার একক নাগরিকত্বের ধারণাটা কি, দেখো ভারতবর্ষের সংবিধান কি বলছে, তোমরা পরে পড়বে এগুলো, তখন জানবে যে ভারতবর্ষের সংবিধান বলছে যে তুমি যদি ভারতবাসী হয়ে থাকতে চাও নো ডাউট থাকো, কিন্তু তোমার ধরো হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে আমেরিকা দেশটা খুব সুন্দর, আমি ওখানে গিয়ে বসবাস করবো, ওখানে আমি নাগরিক হয়ে যেতে চাই। ভারতবর্ষের সংবিধান বলেছে তুমি নো ডাউট ওখানে চলে যাও, ওখানে সংবিধান হয়ে যাও, কেউ বারণ করছে না। কিন্তু যেই মুহূর্তে তুমি ওই দেশের নাগরিক হয়ে যাচ্ছ, সেই মুহূর্তে তোমার ভারতবর্ষের নাগরিকত্ব চলে যাচ্ছে। এইটাই আমাদের ভারতের সংবিধান বলেছে। মোট কথা মানে পাতি বাংলা যেটা হচ্ছে, তুমি কিন্তু একবারে দুটো দেশের নাগরিক হয়ে থাকতে পারবে না। ভারতবর্ষের নাগরিক হতে চাইলে শুধু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, এটাকেই বলে একক নাগরিকত্বের যে ধারণা না। তারপরে দেখো এই যে হয়ে গেল মোটামুটি এইখান দিয়ে আমরা এই অবধি মোটামুটি 6টা আমরা এখান দিয়ে পেয়ে গেলাম। বুঝতে পারলে কি ইজিলি দেখছে পার্লে বিস্কুট থেকে। এরপর দেখো এরপরে পরের যে পার্টটা ট্রিকের শক্তিশালী, এই দেখো তো আমি কি বললাম, এটা তো সবাই তোমরা মোটামুটি খেয়েছো এই বিস্কুটটা, তাহলে এটা কিন্তু আরো অনেকে খেয়েছে। কে দেখো শক্তিশালী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাবলিক সবাই ভালোবাসে, তাই কোম্পানির ভালো বিস্কুট বানাতে দায়বদ্ধ। বুঝতে পারছো? পার্লে বিস্কুট শক্তিশালী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাবলিক সবাই ভালোবাসে, তাই কোম্পানি ভালো বিস্কুট বানাতে দায়বদ্ধ। এখান থেকে কি পাচ্ছি, শক্তিশালী। এই যে দেখো শক্তিশালী কিভাবে আসছে, শক্তিশালী নিম্নকক্ষ, আমাদের লোয়ার হাউস বা আমাদের লোকসভা কিন্তু বেশি শক্তিশালী কম্পেয়ার টু রাজ্যসভা, সেটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো শক্তিশালী কে, শক্তিশালী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তাহলে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এখান থেকে পেয়ে গেলাম। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাবলিক সবাই ভালোবাসে কিন্তু, তাহলে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে? তাই আমাদের এই যে কোম্পানিটা সেটা কিন্তু ভালো বিস্কুট বানাতে দায়বদ্ধ, তাকে ভালো বিস্কুট বানাতেই হবে, সবার একটা এক্সপেকটেশন আছে তাই না এদের থেকে। তাহলে লোকসভার কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ দেখলে কি সুন্দর ট্রিক্সের মাধ্যমে হয়ে গেল। এবার তোমাদের মনে হতে পারে কি বড় ট্রিক্স রে বাবা, গুলিয়ে যাচ্ছে। এর থেকে কিন্তু কনফিউজিং হচ্ছে এইটা, তোমাদের এটা পড়ে যাও, তোমাদের আমি চ্যালেঞ্জ করবো, দেখবে গুলিয়ে যাবে সব। এবার যার মুখস্থবিদ্যা খুব ভালো তার তো নো ডাউট তার একটা বেনিফিট আছে, কিন্তু অধিকাংশ মানুষ আমাদের কি হয় এইগুলো কিন্তু গুলিয়ে যায়। তাই কিন্তু ট্রিক্সটা একটু মনে রাখলে খুব ইজিলি, দেখতে পাচ্ছ পার্লে বিস্কুট শক্তিশালী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাবলিক সবাই ভালোবাসে, তাই কোম্পানি ভালো বিস্কুট বানাতে দায়বদ্ধ। বুঝতে পারলে কি ইজিলি মনে থাকছে? চলো দেখি তোমাদের মনে থাকছে কিনা। এর উপরে আমি আরো প্রিভিয়াস কোয়েশ্চেন কিছু এনেছি যেগুলো শুধু এই সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংসদীয় সরকার বা সংসদীয় শাসন ব্যবস্থা,
বলো তো, বলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বুঝতেই পারছো, পার্লেজি বিস্কুট তো, পার্লে, পি ফর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মানে সংসদীয় শাসন ব্যবস্থা। তাহলে এটার উত্তর কি হয়ে যাচ্ছে? ইউকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ দেখো সিএইচএসএল এসছিল, এলডিসি, ডিও, মানে বিভিন্ন অনেক এক্সামে এসছে, আমি বারে বলছি না, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। এরপর দেখো ভারতে একক নাগরিকত্বের ধারণা, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখি কোথায় হচ্ছে। এই দেখো আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, ওই ব্রিটেন বা ইংল্যান্ড একই হলো। ঠিক আছে, বুঝতে পারছো একক নাগরিকত্বের ধারণা কোথা দিয়ে এসেছিল? পার্লে বিস্কিট, সি, সি কোথায় গেল? সি, এই দেখো সি, এই যে সি, এই যে সি, সিঙ্গেল সিটিজেনশিপ। দেখলে একটু এফোর্ট দিতেই হবে, বলো চাকরি তো ভালো পেতে চাই, তার জন্য অনেক তো খাটতে হয়, বলো তাই না? চলো দেখিনি এরপরে কি আছে। এরপরে দেখো ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি গৃহীত হয় কোথা থেকে? মানে রাষ্ট্রপতিকে সরাতে হবে, তো রাষ্ট্রপতিকে কোনো সময় দরকার পড়লে রাষ্ট্রপতিকেও কিন্তু তুমি অপসারণ বা রিমুভ করতে পারো, তাই ইমপিচ বলা হয় অ্যাকচুয়ালি। তো ইমপিচ কিভাবে করা যায় বা এই যে ধারণাটা, এটা কোন দেশ সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো এটা নেওয়া হয়েছে আমাদের আমেরিকা বা ইউএসএ থেকে। দেখো ব্রিটেনদের থেকে তো আমরা, ইংল্যান্ডের থেকে তো আমরা প্রচুর জিনিস নিলাম, কিন্তু আমেরিকাকে কেন বাদ দেবো? আমেরিকাও তো বিশাল একটা শক্তিশালী দেশ, তারও কিন্তু বিশাল একটা দারুণ একটা সংবিধান আছে, তো তাদের থেকেও কিছু ভালো ভালো গুণ নিয়ে নিই। দেখো আমরা আমেরিকার সংবিধান থেকে অনেক কিছু নিয়েছি, কি দেখো মূলত নিয়েছি হচ্ছে লিখিত সংবিধান। আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে এই লিখিত সংবিধান হচ্ছে আমরা ধারণাটা নিয়েছি হচ্ছে এখান থেকে, আমাদের ইউএসএ থেকে। তারপরে দেখো, তারপর হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা, মানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আমাদের এই যে বিচার ব্যবস্থা দেশে, যে জুডিশিয়ারি বা আইন ব্যবস্থা, তার একটা স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমরা এখান দিয়ে নিয়েছি। এবং বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ। এরপরে দেখো এবার হচ্ছে উপরাষ্ট্রপতির পদ এবং রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। আমরা জানি যে আমাদের যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ডি ফ্যাক্টো অফিসিও চেয়ারম্যান আমাদের রাজ্যসভার। ঠিক আছে, তারপরে দেখো তারপরে প্রস্তাবনা, তারপরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, তারপরে মৌলিক অধিকার, তারপরে রাষ্ট্রপতির পদচ্যুতি। দেখো একটা কথা বলি, এই চ্যাপ্টারটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। তোমরা বিশ্বাস না করলে তোমরা দেখো, একটু ঘাটাঘাটি করে, খুব প্রশ্ন আসে এখান দিয়ে, আর খুব ইজি প্রশ্ন আসে, কিন্তু খুব ইজি প্রশ্ন আসে, বিশ্বাস করো। এরকমভাবে বলে দেবে প্রস্তাবনার ধারণাটা বা প্রিয়াম্বেলের ধারণাটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়ে এসেছি। সমস্যাটা ওখানেই হয়ে যায় যে আমরা গুলিয়ে ফেলি এতগুলো, তো তাই জন্য কিন্তু ট্রিক্সগুলো মানে ট্রিক্সের মাধ্যমে মনে রাখলে আমরা ইজিলি মনে রাখতে পারি। তাহলে চলো এইবার আমরা দেখে নিই আমাদের ট্রিক্সটা কি। দেখো ট্রিক্সটা হচ্ছে ওয়্যার ইজ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এসপি ফানি সিং। এবার এখানে কোশ্চেনটা কি, মানে ট্রিক্সটা কি? ট্রিক্সটা বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট কোথায় এবং এসপি ফানি সিং, দেখতে পাচ্ছ এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আইপিএস। এবার জিজ্ঞেস করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এবং আইপিএস, এই যে এসপি ফানি সিং, এনার নাম হচ্ছে ফানি সিং, তিনি কোথায়? তা খুব খুশি তো, তাই জন্য এর নাম হচ্ছে ফানি সিং। এই খুব ইজিলি মনে রাখতে পারছো। এইটাই হচ্ছে আমাদের ট্রিক্স। কিভাবে মনে রাখবো চলো দেখিনি। দেখো ওয়্যারের ডাব্লু, ঠিক আছে, ওয়্যারের ডাব্লু দিয়ে চলে আসছে। দেখো লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন, আমরা জানি আমাদের যেমনটা বললাম ভারতবর্ষ হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান। তারপরে ইজ, দেখতে পাচ্ছ আইএস, ইজ দিয়ে আসছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, আমাদের যে জুডিশিয়ারি সেটা কিন্তু স্বাধীন, সেই ব্যাপারটা চলে আসছে এখান দিয়ে। ভি দিয়ে কি আসছে? ভাইস প্রেসিডেন্টের ভি দিয়ে। দেখো ভি দিয়ে আসছে এই যে ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতি সংক্রান্ত যাবতীয় জিনিস, যে উপরাষ্ট্রপতির পদ, রাজ্যসভা চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, সেইখানে কিন্তু এই যে ভি দিয়ে চলে আসছে এই উপরাষ্ট্রপতির ব্যাপারটা। তারপরে দেখো পি ফর প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, আমাদের সংবিধানের আইডেন্টিটি কার্ড, সেই পি থেকে চলে আসছে আমাদের প্রস্তাবনা। ঠিক আছে, তারপর দেখো তারপর হচ্ছে এসপির এস, সেটা দিয়ে কি আসছে? দেখো এস দিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি। তাহলে এস দিয়ে কি মনে রাখতে পারবে? এস সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট তো সাথে আছেই। এবার ফানি সিং, এই যে খুশি অফিসারটা ফানি সিং। এবার এফ দিয়ে আমরা কি পাচ্ছি? মৌলিক অধিকার, ভেরি ইম্পর্টেন্ট, মানে এই আমেরিকার সংবিধান এবং ব্রিটেনের সংবিধানটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোশ্চেন এই দুটো থেকেই আসে। ঠিক আছে, তাহলে মৌলিক অধিকার ধারণাটা আমরা এখান দিয়ে নিয়েছি। এবং সিং এর আই, ঠিক আছে, এই এসটা হচ্ছে না, একটু আইটা হচ্ছে, বুঝতে পারছো ট্রিক তো, একটু অ্যাডজাস্ট করতে হয়। তো রাষ্ট্রপতির পদচ্যুতি, এইটা ইমপিচমেন্ট, এই ধারণাটাও আমরা নিয়েছি এখান থেকে। তাহলে একটা লাইন
জাস্ট একটা লাইন মনে রাখো, সম্পূর্ণটা মনে থেকে যাচ্ছে। ওয়্যার ইজ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এসপি ফানি সিং, ডাব্লিউ ফর রিটেন কনস্টিটিউশন, আই ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ভি ফর হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট, তারপরে পি দিয়ে কি হচ্ছে, পি দিয়ে প্রিয়াম্বল, এস দিয়ে কি হচ্ছে, এস দিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট, এফ ফর হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, আর এস আই এর সিং এর এস আই দিয়ে হচ্ছে হলো ইমপিচমেন্ট অফ ভাইস প্রেসিডেন্ট। এই যে এইটাই কিন্তু ঠিক প্রশ্ন এসেছিল কোথায়, আমাদের সিজিএল এ এসেছিল 2011 তো মেনশন, বাট অনেকবার এসছে। দেখো আমাদের 2000 মোটামুটি 19-20 এই সময় থেকে কী হয়েছে, মানে ওইগুলো টিসিএস কন্ডাক্ট করে, তো সেই প্রশ্নগুলো অ্যান্সার কির মাধ্যমে আসে, তো সেগুলো একটু পাওয়া কঠিন, কিন্তু এগুলো এসছে, বহুবার রিপিট হয়েছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ইউএসের সংবিধানের ট্রিক। দেখো এরমভাবেই কিন্তু খুব সুন্দর করে তোমরা পড়তে পারো। তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের ইয়োর স্টাডি অ্যাপে চলে যেতে পারো, সেখানে আমাদের বিভিন্ন কোর্স আছে। কীভাবে, কেমন কোর্স, যেমন ধরো আমাদের এমটিএস এর কোর্স, রেলের কোর্স, ফাউন্ডেশন কোর্স, বিভিন্ন কোর্স আছে, তোমরা চাইলে সেগুলোকে জয়েন করতে পারো। তোমরা ডেমো ক্লাস করতে পারো, ডেমো ক্লাস করে তোমাদের ভালো লাগলে তোমরা জয়েন করতে পারো। তোমাদের যদি আরও বিস্তারে জানতে হয় কি করবে, তোমরা কন্ট্যাক্ট নাম্বার এই যে নিচে দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জানতে পারো বিস্তারে, এবং ভালো লাগলে অবশ্যই জয়েন করতে পারো। তোমাদের যে সফলতার পথটা সেটা হয়তো অনেকটা সোজা হয়ে যাবে তোমরা কোর্স জয়েন করলে। তাহলে চলো দেখে নিই এর পরের কোয়েশ্চেন কি আছে। এবার দেখো, এবার আর কোয়েশ্চেন রাখিনি, দেখো তোমরা কিন্তু একটা ক্লাসে একটা গোটা চ্যাপ্টার কমপ্লিট তো হচ্ছেই, সাথে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারও কিছু দেখালাম। এবার অনেক প্রিভিয়াস ইয়ার আমি থেকে মনে করলাম যে মেনলি আমাদের ট্রিক্সগুলো কমপ্লিট করা মেন দরকার। এখান থেকে কিন্তু বুঝতে পারছো একটা দিয়ে একটা প্রশ্ন তৈরি হতে পারে, মানে একটা ক্লাসে একদম বাম্পার ধামাকা পাচ্ছ, অনেক কিছু কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখো ভারত শাসন আইন, মানে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। কী কী নেওয়া হয়েছে দেখো, যুক্তরাষ্ট্রের কাঠামো, ঠিক আছে, তারপরে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা, তারপরে রাজ্যপাল, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, তারপরে জরুরি অবস্থা। এবার দেখো এখানে একটা গল্প মনে রাখতে পারবো, মনে রাখতে হবে আমাদের। এই দেখতে পাচ্ছ এটা পুরনো ছবি, মোটামুটি 1935-এর এই আইনটা, ভারত শাসন আইন থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে। এবার তখন মোটামুটি কিছুদিন বাকি, আর মোটামুটি 10-12 বছর বাকি আমাদের দেশ স্বাধীন হবে। তো নতুন দেশ, তখন কি হবে, নতুন দেশে কেমন হয়, কি হয়, দেশে কি কি লাগে, দেশ চালাতে গেলে দেশে একটা দেশ ও রাজ্যর প্রপার একটা ভাগ দরকার। তো দেশ ও রাজ্য একটা প্রপার ভাগ দরকার, সেই যে যুক্তরাষ্ট্রের কাঠামো, সেইটা আমরা সেই ধারণাটা পেয়েছি কোথা থেকে, তখনও মোটামুটি স্বাধীনতা হয়নি, তাহলে 1935, বুঝতে পারছো, সেই সময় আমরা একটা মোটামুটি দেশ ও রাজ্যর যে প্রপার ধারণাটা নিলাম এই সময় থেকে। তারপরে দেখো দেশ ও রাজ্য তো হলো, এবার দেশ চালাতে গেলে শুধু দেশ ও রাজ্য তো হলেই হবে না, সাথে কি লাগবে, আর একটা রাজ্যপাল লাগবে, তাই তো, অবশ্যই রাজ্যপাল লাগবে। তাহলে দেখো কি আসছে, রাজ্যপাল, এই যে রাজ্যপালের ধারণাটা আমরা নিয়েছি এখান থেকে, বোঝা গেল। তারপরে দেখো এইবার হয়ে গেল দেশের একটা প্রপার যুক্তরাষ্ট্র কাঠামো হলো, তারপরে দেশে একটা রাজ্যপাল হলো, তারপরে কি হলো, দেশে তো পাবলিক দরকার, তাই না, পাবলিক ছাড়া কি করে হয়, পাবলিক সব জানতা হয় বল না, তো পাবলিক জনগণ দরকার। তো তাহলে দেখো পাবলিক সার্ভিস কমিশন, এই ধারণাটা আমরা নিয়েছি ভারত শাসন আইন 1935 থেকে। তারপরে দেখো এইবার দেশে পাবলিক যখন থাকছে, এবার তখন কি হতে পারে, অনেক সময় দেশে জরুরি অবস্থা লাগু হতে পারে, দেশে অরাজকতা লাগতে পারে, দেশে যুদ্ধ মারামারি লাগতে পারে, সেরকম তো লাগতেই পারে, তাহলে জরুরি অবস্থা এখান দিয়ে চলে আসলো। এবং তারপরে বিচার ব্যবস্থার ক্ষমতা, এইবার যদি দেশে জরুরি অবস্থা লাগে, দেশে যদি পাবলিকের মধ্যে ঝামেলা বাঁধে, তখন কি হবে, তখন আমাদের দেশে একটা কড়া যে বিচার ব্যবস্থার ক্ষমতা দরকার, তো না হলে তো সব একটা লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এই যে সম্পূর্ণ জিনিসটাতে কিন্তু সব কটা পেয়ে যাচ্ছে আমরা, দেখতে পাচ্ছ জরুরি অবস্থার উৎস, এই সব কটা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। কীভাবে মনে রাখবে, একটু রিভাইজ করি, চলো রিভাইজ। 1935 সাল, তখনও আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি, মোটামুটি কত 12 বছর বাকি এখনো স্বাধীন হবে। তখন আমাদের দেশে একটা জোরদার একটা চলছে, দেশ বানাবো। তখন কি হলো, দেশ বানাতে গেলে কি কি উপাদান লাগবে, ইনগ্রিডিয়েন্ট, দেখো দেশ ও রাজ্য লাগছে, রাজ্যপাল লাগছে, তারপরে দেশের পাবলিক লাগছে, তারপরে দেশের জরুরি অবস্থা হলে কি করতে হবে সেটা ভেবে রাখতে হবে, বিচার ব্যবস্থার ক্ষমতা দরকার। তাহলে বুঝতে পারলে কি সুন্দরভাবে আমরা মনে রাখতে পারলাম যে ভারত শাসন আইন 1935 সালে থেকে কি কি নিয়েছি আমরা, বোঝা গেল। চলো তাহলে দেখে নিই এরপরে কি আছে। দেখো এরপর হচ্ছে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর এর সংবিধান থেকে আমরা কি কি ধারণা নিয়েছি। জানি একটু কষ্ট হলো, বড় বড় পার্টগুলো আমরা কভার করলাম। দেখো ওইগুলোই ছিল মেন সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। এবং তার ছাড়াও অনেক জায়গা থেকেই প্রশ্ন আসে, সেগুলো দেখে নিই। এগুলো সব ছোটো ছোটো, কোনো টেনশন নেই, পুরোটা দেখে নাও, তোমাদের প্রমিস করছি তোমাদের বেনিফিট হবে, নো ডাউট বেনিফিট হবে।
দেখো তাহলে ইউএসএসআর এর সংবিধান থেকে আমরা মূলত কি নিয়েছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, মৌলিক কর্তব্য নিয়েছি, প্রস্তাবনার উল্লেখিত ন্যায় বিচারের মধ্যে কি কি নিয়েছি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, এই 3 ধরনের ন্যায় বিচারের ধারণা আমরা নিয়েছি কোথা থেকে, আমাদের থেকে, আমাদের সোভিয়েত রাশিয়া থেকে। তাহলে চলো দেখো ট্রিকটা কি, ট্রিকটা মূলত এই যেগুলো আন্ডারলাইন করছি এইগুলো মেন ট্রিক, হ্যাঁ মেন কিওয়ার্ড FI FA আর P, ঠিক আছে, এই 3টে শব্দ দিয়ে পুরো আমাদের ট্রিকটা হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, FI ফিফা, এই ফিফার FI এটা দিয়ে হচ্ছে 5 ইয়ার প্ল্যান। এই যে 5 ইয়ার প্ল্যান, তোমরা জানোই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আগের দিনের সবার প্রচণ্ড পরিমাণে অভিযোগ ছিল যে তোমরা লাল কালি লেখা বুঝতে পারছো না, তাই জন্য কিন্তু আমি অলরেডি এখানে আজকে হলুদ কালি দিয়ে লিখছি, সাথে এই লেখাগুলো আমরা সাদা দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, 5 ইয়ার প্ল্যান, বোঝা গেল, 5 ইয়ার প্ল্যানের ধারণাটা আমরা এখান দিয়ে পাচ্ছি। কি ইজিলি দেখো, FI তো একদম মানে একদম ইজি মার্কস দিচ্ছে, বুঝতে পারছো, ইজিলি রিমাইন্ড করে দিচ্ছে আমাদের। FA দিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল, মৌলিক কর্তব্য, মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, এই FD লিখে দিলাম, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। তারপরে দেখো কাপ, CUP-র কাপের P দিয়ে কি হচ্ছে, P দিয়ে হচ্ছে ন্যায়, যে প্রস্তাবনা উল্লেখিত, এবার প্রস্তাবনা মানে কি, প্রস্তাবনা মানে হচ্ছে আমাদের প্রিয়াম্বেল, এবার প্রস্তাবনা উল্লেখিত ন্যায় বিচারের যে ধারণাটা সেটা আমরা নিয়েছি এখান থেকে, তাহলে প্রিয়াম্বেল লিখলাম, ঠিক আছে। প্রিয়াম্বেল তো আমরা আগেই দেখেছি, কিন্তু প্রিয়াম্বেলটা এখানে মনে রাখার খাতিরে একটু তো কষ্ট করে মনে রাখতেই হবে, তাহলে ফিফা কাপ এই দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ট্রিকটা। চলো দেখে নিই এর পরের পার্ট। এবার আছে দক্ষিণ আফ্রিকার সংবিধান। দেখো তোমাদের আগের দিনে এত কমেন্ট যে লাল কালি বর্জন করুন, একজন তো লিখেছে লাল কালি বিপজ্জনক, অবশ্যই একটু আগে অবধিও আমি লাল কালি দিয়ে লিখছিলাম, কিন্তু আজকে লেখাগুলো সমস্ত তো হলুদে আছে, আর এবার চেঞ্জ করে এটাকে সাদাই করে দিয়েছি, ঠিক আছে। এবার তো আশা করি কোনো সমস্যা নেই। দেখো সংবিধানের সংশোধনী পদ্ধতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই আগেরগুলো ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই বারেবার বলছি, এখানে মার্ক করলাম, আর এগুলো মার্ক করা হয়নি, যে প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটাও কিন্তু বারেবার পরীক্ষায় আসে। সংবিধান সংশোধনী পদ্ধতি আমরা নিয়েছি দক্ষিণ আফ্রিকা থেকে, এবং রাজ্যসভার সদস্য নির্বাচন, রাজ্যসভার সদস্য নির্বাচনের ধারণাটাও নিয়েছি আমরা এখান থেকে। এবার যারা তোমরা ইতিহাস পড়েছো তোমরা জানোই যে দক্ষিণ আফ্রিকা মানে কি, আমাদের মহাত্মা গান্ধী, এনার ব্যাপারে মনে পড়ে, আমাদের মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বহু বছর ছিল সত্যাগ্রহীন সাউথ আফ্রিকা, সেখানেও কিন্তু সে সত্যাগ্রহ করেছিলেন। তো সেখান দিয়ে আমরা কি পাবো, দেখো ট্রিকটা হচ্ছে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে এসে রাজ্যসভার সদস্য নির্বাচন হোক। এবার গান্ধীজি এসছে 1915 সালে, এসে বলছে রাজ্যসভার সদস্য নির্বাচন হচ্ছে না কেন, রাজ্যসভার সদস্য নির্বাচন করতে হবে। তাই বললো চলো আইন সংশোধন করি, আমাদের সংবিধান সংশোধন করি, এবং রাজ্যসভায় যে নির্বাচনের প্রক্রিয়া স্টার্ট করি। দেখো এগুলো কিন্তু আদেও ঘটেনি, এগুলো কিন্তু ট্রিক্স, একটু মনে রাখার জন্য গল্প মাত্র, আর কিচ্ছু না। তোমরা আবার ভেবো না তখন সংবিধান ছিলই না, সব থেকে মজার বিষয়। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, গান্ধীজি ছিল সাউথ আফ্রিকা থেকে সে এসছে 1915 সালে, এসে এবার বলছে যে রাজ্যসভার সদস্য নির্বাচন হয় না কেন, রাজ্যসভার সদস্য নির্বাচন করতে হবে, তাই জন্য চলো সংবিধান সংশোধনী করি। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, রাজ্যসভার সদস্য নির্বাচন এবং সংবিধান সংশোধনের পদ্ধতি। এবার মানুষ আমাদের এখানে জানতোই না যে সংবিধান সংশোধন কিভাবে হয়, সেই গান্ধীজি এসে বললো আমি পদ্ধতি দিচ্ছি, টেনশন নট, আই এম দেয়ার, তো দিল, এবং সেই মাধ্যমে কিন্তু তারপর দিয়ে সদস্য নির্বাচন শুরু হলো এবং সংবিধান সংশোধনও স্টার্ট হলো। বোঝা গেল, এটা কিন্তু ট্রিক মাত্র, এই গল্প আমরা সত্যি ভেবে নিও না। এরপরে দেখো, এরপরে কি আছে, এরপর হচ্ছে জার্মানির সংবিধান, ওয়েমার সংবিধান। জার্মানির সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, প্রথমে এই লোকটাকে দেখে নি, দেখো কি পার্সোনালিটি, কি লাগছে তাই না, মানে আছে কিছু, তাই না, লোকটার মধ্যে কিছু পার্সোনালিটি আছে, অবশ্যই ভয়ঙ্কর বিষাক্ত লোক, কিন্তু আছে কিছু না কিছু পার্সোনালিটি তো আছে। দেখো তারপর হচ্ছে জরুরি, এখানে কি কি নিয়েছি আমরা, দেখো জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সাময়িক স্থগিত সংক্রান্ত নিয়ম। আমাদের দেশে এখন জরুরি অবস্থা লাগু থাকে, জরুরি অবস্থা চলে, তখন কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে, সেই বিষয়, সেই ধারণাটা নিয়েছি আমরা জার্মানি থেকে। এটা মনে রাখার নিয়ম, এটা তো খুবই ইজি, ট্রিকটা তোমরা নিজেরাই মনে রাখতে পারবে। নো ভ্যালু ফর হিউম্যানিটি, এই মানুষটি তোমরা জানোই, মানুষটির ইতিহাস তোমরা না জানলেও তোমরা দেখবে, এই মানুষটির ব্যাপারে তো জানোই
এই মানুষটি কিন্তু প্রচুর জিউইসদের মেরেছিল, এই মানুষটি কিন্তু এনার কাছে কোনো হিউম্যানিটির দাম নেই, কোনো ভ্যালু নেই। তাই যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সাময়িক স্থগিতের যে মৌলিক অধিকার সাময়িক নয়, তো একদম মানে মৌলিক অধিকারের পার্টি তুলে দিয়েছিল এই লোকটা। তো এইভাবেই মনে রাখতে পারবে, এটা একটা ট্রিক মাত্র যে মনে রাখার কীভাবে জার্মানি সংবিধান থেকে আমরা কী নিয়েছি, বোঝা গেল। চলো দেখে নিই এরপরে কি। এবার দেখো একটা ইন্টারেস্টিং বেশ মজাদার ট্রিক আছে, সেটি হচ্ছে আমাদের কানাডার সংবিধান থেকে আমরা কি নিয়েছি। প্রথমে দেখিনি কি নিয়েছি। কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ মানে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ। তারপরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন ও কেন্দ্র হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ। তারপরে দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রর উপস্থিতি। এই যে তিনটে জিনিস সেটা আমরা নিয়েছি কানাডা সংবিধান থেকে। তাহলে কি প্রথমেই আসলো কেন্দ্রীয় কর্তৃক রাজ্যপাল নিয়োগ, ঠিক আছে, রাজ্যপালকে মেনলি কেন্দ্র সরকার নিয়োগ করে বা আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করে, তাহলে সেখান থেকে আসলো অ্যাপয়েন্টমেন্ট। তারপরে দেখো ডিভিশন অফ পাওয়ার মানে ক্ষমতা বন্টন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন সেই বিষয়টা আমরা এখান দিয়ে পেয়েছি। তারপরে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, আমাদের কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট বলা হয়, যেখানে আমাদের সেন্ট্রাল কিন্তু অনেক বেশি স্ট্রং। তাহলে এখানে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, এই তিনটে ধারণা আমরা নিয়েছি কোথা থেকে, আমাদের কানাডা সংবিধান থেকে। ট্রিকটা কি দেখো না, সবার প্রিয় এই যে খিচুড়ি, তাহলে খিচুড়ি আমাদের সবার প্রিয়। তো ট্রিকটা কিভাবে হয়ে যাচ্ছে দেখো, ট্রিকটা হচ্ছে আলু ডাল ফুলকপি। কি সুন্দর ট্রিক না বলো, আলু ডাল ফুলকপি। আলুর এটা দিয়ে চলে আসছে কি অ্যাপয়েন্টমেন্টের যে সেখান দিয়ে চলে আসছে আলু। ডি চলে আসছে, ডি দিয়ে হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। এফ এর ফুলকপি মানে ফুলকপির এফ দিয়ে চলে আসছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। মনে থাকবে কানাডার বাসীরা, কানাডায় কিন্তু মূলত প্রচুর পাঞ্জাবি লোকরা থাকে, তো তারা কিন্তু আলু ডাল ফুলকপি খেতে ভালোবাসে, এরকম মনে রাখতে পারো। তোমাদের উপর মনে রাখাটাই আলটিমেট, ব্যাস গোল্লা পাকাতে হবে, চাকরি পেতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। চলো দেখি। তারপরে সুইডেনের সংবিধান, আমরা কিন্তু অলমোস্ট শেষের পথে, আমাদের অনেক কটা হয়ে গেল কভার, আর আশা করছি তোমাদের এই ট্রিক্সগুলো খুব ভালো লাগবে। তো সুইডেনের সংবিধান থেকে আমরা কি পাচ্ছি, সুইডেনের সংবিধান থেকে পাচ্ছি লোকপাল সম্পর্কিত ধারণা। এবার লোকপালটা কি আগে বুঝে নিই। লোকপাল হচ্ছে একটা অ্যান্টি করাপশন বডি, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে এটা আছে। তো এটা মনে রাখবো কিভাবে, দেখতে পাচ্ছ একটা সুন্দর দেশ সুইডেন, ঠিক আছে, সুন্দর দেশ সুইডেন। তাহলে যেটা এত সুন্দর ছবির মতন দেশ, সেই দেশে কি কোনো করাপশন হতে পারে? সত্যি হয় না। ইভেন তুমি যদি ইন্ডেক্সগুলো দেখো, সেখানে দেখবে সুইডেন এইসব দেশগুলো করাপশনের দিক দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি খুব কম, মানে করাপশন এখানে খুব কম হয়, ঠিক আছে। তাহলে যেটা সুন্দর দেশ সুইডেন, সেখানে কিন্তু করাপশন খুব কম হবে, এবং করাপশন যেখানে কম হয় সেখানে কিন্তু আমাদের লোকপাল খুশি হয়, তাই না? তো এখানে নো করাপশন ইজ ইকুয়াল টু লোকপাল। তো লোকপালের ধারণা আমরা কোথা থেকে পেলাম, আমাদের সুইডেনের সংবিধান থেকে পেলাম, বোঝা গেল। চলো দেখে নিই এরপরে কোয়েশ্চেন কি হয় বা এরপরের কি টপিক আছে। তারপরে দেখো জাপানের সংবিধান থেকে আমরা কি পাই। দেখো তোমরা জানি না তোমরা কি দেখেছো কিনা, তোমরা জাপানি অনেক রকম কার্টুন হতো আগের দিনে, ঠিক আছে, তো সেই কার্টুনে দেখবে তোমরা জাপানি মানুষদের লাইফস্টাইলটা দেখায়, বা তো একটা বই আছে ইকাগাই বলে, পড়তে পারো, যারা পড়েছো খুব ভালো, সেখানে জাপানি লাইফস্টাইলের ব্যাপারে বলা আছে। তো জাপানি মানুষরা না খুব পরিপাটি হয়, খুব মানে নিয়ম মাফিকভাবে খুব পরিপাটিভাবে চলতে ভালোবাসে। এই যে জাপান দেখতে পাচ্ছ, তো এই যে জাপান দেশটা, এই মানুষগুলো খুব পরিপাটি হয়। সেখান থেকে তুমি কি মনে রাখতে পারবে, জাপানিরা খুব পরিপাটি এবং আইন কানুন মেনে চলা মানুষ, ঠিক আছে, এরকম আইন কানুন মেনে চলতে পারে। তাহলে এখানে আমাদের মেনলি আমরা কি পেয়েছি বা কি নিয়েছি, আইন দ্বারা নির্দিষ্ট পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। তো জাপানি মানুষরা কি করে, যেই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, যেটা ল এস্টাবলিশ করেছে যে প্রসিডিওরটা, ঠিক সেইগুলো মেনে জাপানি লোকরা কিন্তু চলে। এই ছিল আমাদের জাপানি ট্রিক। আশা করি ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে তোমরা জানাও তোমাদের মন্তব্য কেমন লাগছে। এবার দেখো ফ্রান্সের সংবিধান থেকে কি পাচ্ছি আমরা। ফ্রান্সের সংবিধান দেখো প্রস্তাবনায় উল্লেখিত, দেখো ফ্রান্সের সংবিধান, দেখো ফ্রান্স মানে কি আসছে মাথায়, এই যে প্যারিস, মানে খুব ভালোবাসার শহর ফ্রান্স। এখানে কিন্তু অনেকে বসে স্বপ্ন থাকে তোমাদের যে এখানে বসে আমরা মানে ভালো টাইম স্পেন্ড করব। তো এই যে আইফেল টাওয়ারটা মনে রাখবে যে ফ্রান্সের সংবিধান। এবং তাহলে ফ্রান্সের সংবিধান থেকে আমরা কি মেনলি নিয়েছি, দেখো এখানে এটা মনে রাখার আরও একটা ইজি উপায় হচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রস্তাবনায় যেসব শব্দগুলো নেওয়া হয়েছে না, প্রজাতন্ত্র, সাম্য, ভ্রাতৃত্ববোধ, স্বাধীনতা, এই সমস্ত সংবিধান আমাদের প্রিয়াম্বেলে প্রস্তাবনায় নেওয়া হয়েছে এই ফ্রান্সের সংবিধান থেকে। তাহলে মনে রাখবো কিভাবে, ভালোবাসার শহর হচ্ছে ফ্রান্স, তাই তো, ফ্রান্স হচ্ছে ভালোবাসার শহর।
এবং সেই ভালোবাসার শহর থেকে নেওয়া হয়েছে এই যে এই ধারণাগুলো। তাহলে এটা এইভাবে তো ইজিলি মনে থেকে যাচ্ছেই, যত ভালো ভালো জিনিস, রিপাবলিক, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি সব তো আমরা পাচ্ছি ফ্রান্স থেকে, তো সেটা এমনি তো মনে থাকছেই। তাছাড়াও যদি মনে করতে হয়, মনে রাখতে হয় কোনো ট্রিক্সের মাধ্যমে, মনে রাখবে রিফিল। এবার এখানে গেলে আমাদের এনার্জি রিফিল হয়, তাই না? আমরা ভালো জায়গায় গেলে মন টন খুশি হয়, এনার্জিটা রিফিল হয়, তো সেইভাবেই মনে রাখতে পারবে রিফিল, আর ফর রিপাবলিক, ই ফর ইকুয়ালিটি, এফ ফর ফ্র্যাটার্নিটি, আর এল ফর লিবার্টি। মনে থাকছে? মনে থাকবে আশা করছি, খুব ইজিলি কিন্তু মনে থাকছে, আশা করি খুব ভালো লাগলো। চলো তাহলে দেখে নিই এরপরে আমাদের কি আছে। আচ্ছা, এরপর চলে এসছে আমাদের লাস্ট ডের হোমওয়ার্ক, যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা চলে এসছে। উত্তরগুলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের ওল্ড বা ইনিশিয়াল, যে একদম প্রথমের দিকে যে সংবিধানের যে ইয়েগুলো ছিল, কতগুলো আর্টিকেল ছিল, কতগুলো পার্ট ছিল, কতগুলো স্কেডিউল ছিল, এইটা তোমাদের প্রশ্ন ছিল। তো এটা একদম প্রথমের দিকে বা ওল্ডে লিখে দিই, ঠিক আছে? এটা ওল্ডে লিখে দিই। এটা ইনিশিয়ালি কিন্তু সংবিধান লাগু হওয়ার পরে যেগুলো ছিল সেগুলো তোমাদের প্রশ্ন করেছিলাম। তো কটা ছিল আমাদের? আর্টিকেল ছিল 395টি, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু এটা। পার্ট ছিল 22টি, স্কেডিউল ছিল, তপশিল ছিল হচ্ছে 8টি, ঠিক আছে? এবং বর্তমানটা দেখে নিই, ঠিক আছে? বর্তমানটা একবার তো দেখতেই হবে, কারেন্ট। বর্তমানে কি আছে? বর্তমানে আর্টিকেল আছে 448টি। আচ্ছা, এটা আবার লাল কালি দিয়ে লেখা হয়ে যাচ্ছে, তোমাদের অপছন্দের কালার। চলো লালটা চেঞ্জ করে সাদা করে নিই। দেখো তাহলে আমাদের আর্টিকেল কটা আছে? 448টি, 448টি, ঠিক আছে? আমাদের পার্ট কটা আছে? পার্ট হচ্ছে 25টি পার্ট আছে, ঠিক আছে? এবং স্কেডিউল কটা আছে? 12টি স্কেডিউল আছে, বা আমাদের স্কেডিউল বা তপশিল আছে, ঠিক আছে? এই ছিল হোমওয়ার্ক, এবং এই হচ্ছে কারেন্ট বর্তমান, ঠিক আছে? তো দেখে নিই কারা কারা ঠিক অ্যান্সার দিয়েছে। দেখো এই যে এই ব্যক্তি, এরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। সবার নাম পড়ে আমি শোনাবো, কেউ কেউ ভুল করেছে দেখলাম কিছু কিছু। দেখো তোমরা যারা অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিভ, তোমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট তোমাদের করার মতনই। তোমরা মনে রাখবে, তোমরা জীবনের পয়েন্টে যে কোনো পয়েন্টে যখন একটু হলেও এফর্ট দেবে না, সেটা কোনো না কোনো মানে তোমার লাইফে কোনো এক পয়েন্টে সেটা একটু হলেও কাজে দেবে। ভালো করেছে অ্যান্সার দিয়েছো, তোমাদের অনেক কংগ্রেচুলেশন। আর এরকমভাবে অ্যান্সার দাও অবশ্যই। কে কে অ্যান্সার দিয়েছে দেখো, দেখো এখানে দীপঙ্কর ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। তারপরে দেখো আমাদের সুকুমার মাঝি একটু ভুল অ্যান্সার দিয়েছে। দেখো এখানে আমাদের স্কেডিউল কিন্তু 22টা না, স্কেডিউল হচ্ছে আমাদের 8টা, ঠিক আছে? সুকুমার মাঝি তুমি একটু ভুল অ্যান্সার দিয়েছো। তারপরে শীতম কর্মকার একদম ঠিক অ্যান্সার দিয়েছে। বিপাশা সাহা ঠিক অ্যান্সার দিয়েছে, যে 395টি ধারা, 22টি অধ্যায়, 8টি তপশিল। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেবনীতা সরকারও সবকটা সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে হচ্ছে আমির আরমান অ্যান্সার দিয়েছে, একটু ভুল করেছে। তপশিল বলে দিয়েছে কটা? তপশিল বলে দিয়েছে, ইনি বলেছে 12টা, কিন্তু 12টা না, তপশিল হচ্ছে 8টা, ঠিক আছে? তারপরে দেখো আর কে অ্যান্সার দিয়েছে। দেখো সৌমেন ঘোষ, ঠিক আছে? সৌমেন ঘোষ ঠিক দিয়েছে অ্যান্সার। তারপরে দেখো নিতু চৌধুরী একদম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে দেখো মহেশ্বর মাহাতো, ইনিও একদম সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে। বোঝা গেল? তোমরা কিন্তু অবশ্যই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। তাছাড়া অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, অবশ্যই তোমরা ভালো ভালো কমেন্টও করো। তোমাদের মন্তব্য আমাদের খুব কাজে লাগে, আমাদের খুব হেল্প করে আমাদের ভালো ভালো কন্টেন্ট বানাতে, তোমাদের যাতে ভালো হয়। আমরা চাই তোমরা একটা ভালো চাকরি পাও। চলো তাহলে দেখে নিই এরপরে কি আছে। দেখো এরপরে আছে তোমাদের আজকের হোমওয়ার্ক। সবাই অবশ্যই কিন্তু হোমওয়ার্ক দেবে, হ্যাঁ অবশ্যই ভালো ভালো মতামত তো জানাবেই, দুটোই করবে। দেখো সংবিধান প্রণয়নকারী প্রথম দেশ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা তোমরা অবশ্যই অ্যান্সার করবে, যে সংবিধান কোন দেশ প্রথম তৈরি করেছিল, অবশ্যই জানাও, এটা সিজিএল আসা প্রশ্ন। তারপরে দেখো, তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? এটা হচ্ছে আমাদের পরের দিনের চ্যাপ্টার, যেটা হবে প্রিয়াম্বেল হবে। প্রিয়াম্বেল হলো পরের দিনের আমাদের চ্যাপ্টার, মানে প্রস্তাবনা, তো সেটারই একটা অংশ। সেখান দিয়ে প্রশ্নটা এসছে, বলেছে ভারতীয় রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কে? দেখতে পাচ্ছ একটা প্রশ্ন কতবার রিপিট হতে পারে, দেখেছো? তোমাদের আমি বারবার বলছি, প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। অবশ্যই তোমরা জানাও কি আছে, কি বৃত্তান্ত, যে দুটো মোটে প্রশ্ন দিয়েছি, খুবই ছোট, খুবই অল্প হোমওয়ার্ক। তাহলে থ্যাংক ইউ সবাইকে, এখানেই আমাদের আজকে ক্লাস শেষ হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো ক্লাসটা, এবং আমি আশা করছি তোমাদের এখান থেকে খুব হেল্প হতে চলেছে, এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যারা যারা ভালো করে ক্লাসটা করেছো খুব ইজিলি কিন্তু মনে থাকবে সব। এত কিছু আমরা খুব কনফিউজ হয়ে যাই, গুলিয়ে যায়, তাই এই ট্রিক্সগুলোর মাধ্যমে কিন্তু আমাদের অনেক সুবিধা হয় মনে রাখতে। আর ইনিশিয়ালি এই ট্রিক্সগুলো লাগে, তোমাদের আমি বলছি, দেখো তোমরা প্রথম দিকে ট্রিক্সগুলো লাগে, পরবর্তীকালে ট্রিক্স আর লাগে না, অটোমেটিকে মাথায় সেট হয়ে যায় সব, ঠিক আছে? তাহলে খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন PYQ নিয়ে, প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। চাকরি কিন্তু আমাদের পেতেই হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, জয় হিন্দ।